আচ্ছা, আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 25 ত্রিকোণমিতির উচ্চতা এবং দূরত্ব এবং অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবার আমরা তো ত্রিকোণমিতির বেশ কিছু চ্যাপ্টার আমরা করেছি, যেমন 23 নম্বর চ্যাপ্টার আমরা জেনেছি যে কী বলতো বিভিন্ন অপেক্ষকগুলোর মধ্যে যে সম্পর্ক সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, 6টা অপেক্ষক আমরা জেনেছি। আর প্রত্যেকটা অপেক্ষকের পরস্পরের যে সমস্ত সম্পর্কগুলো, তাদের মধ্যে যে সমস্ত থিওরিগুলো আমরা জেনেছি। এবার আজকের আমরা জানবো উচ্চতা ও দূরত্ব কীভাবে করে নির্ণয় করব এবং এদের প্রবলেমগুলো সমস্যাগুলো কী ধরনের হবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা। এবার আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে, আমাদের প্রথমে আসতে হবে, আমি তোমাদেরকে সামান্য একটা জিনিস বোঝাচ্ছি। ধরে নাও যে এটা হচ্ছে তোমাদের বাড়ির কোনো একটা কোথাও বসে আছো, এটা হচ্ছে একটা দেওয়াল, ঠিক আছে। এটা হচ্ছে বাড়ির কী বলো তো ভূমি, মাটি, আর এটা কী বলো তো একটা দেওয়াল। এবার তুমি এখানে কিছু একটা বসে আছে, কি বসে আছে বলো তো? একটা হচ্ছে পিঁপড়ে, কি বসে আছে বলো তো? পিঁপড়ে বসে আছে। এখানে একটা পিঁপড়ে বসে আছে, আর এখানে একটা বসে আছে মশা। কে বসে আছে বলো তো? মশা। তো এখানে বসে আছে একটা পিঁপড়ে আর এখানে বসে আছে একটা মশা। পিঁপড়েটা মশার দিকে দেখলো, পিঁপড়েটা কার দিকে দেখছে বলো তো? মশার দিকে দেখছে। কার দিকে দেখছে? মশার দিকে। তো পিঁপড়ে দেখছে মশার দিকে। তো পিঁপড়ে যখন নিচে মানে যখন মশাকে দেখছিল না, ধরে নাও যে ভূমির এদিকে দেখছিল, মানে এদিকে মানে মাটিতে বসে আছে, এরকমভাবে বসে আছে নিজের রেঞ্জে নিচেই দেখছিল তখন। তো ধরে নাও যে এদিকে দেখছিল। এবার আমাকে বলো তো এখন কোথায় দেখছে? উপরে মশার দিকে। তো ওর দৃষ্টি রেখাটা প্রথমে এদিকে ছিল, এখন এতটা উপরে উঠে গিয়ে ওর দৃষ্টি রেখাটা উপরে উঠে গেছে এতটা, এখন এদিকে দেখছে। কার দিকে দেখছে বলো তো? মশার দিকে। তো আমাকে একটা কথা বলো তোমরা, ওর যে দৃষ্টি রেখা ওর উন্নতি ঘটলো না? প্রথমে ও এই বরাবর দেখছিল, এখন এই করে এইরকমভাবে দেখছে। তো ওর দৃষ্টি রেখাটা প্রথমে এইদিকে ছিল, এখন কোন দিকে দেখছে বলো তো? উপরের দিকে। দৃষ্টিরেখা উপরে চলে গেল, তো ওর দৃষ্টিরেখার উন্নতি ঘটলো না? তো ওই জন্য এখানে যে কোণটা উৎপন্ন হলো নাকি, এটা রেখা আর এটা রেখার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো বলো তো? উন্নতি কোণ বলবো। কী বলবো? উন্নতি কোণ বলবো। কেন উন্নতি কোণ বলবো বলতে পারো? বললাম কিন্তু আমি, কারণ ওর দৃষ্টি রেখাটা উন্নতি করলো, ওই জন্য উন্নতি কোণ। ভাষা বুঝছো আমি কি বলছি? তো সিম্পলভাবে যদি আমি বলতে চাই, যখনই দেখবা যে নিচে থেকে মানে নিচের ভূমির সঙ্গে উপরে দেখা বোঝাচ্ছে, ভূমি বরাবর ভূমি থেকে উপরের কোনো বিন্দুর মধ্যে যে কোণটা অ্যাঙ্গেলটা বোঝাবে কিনা, তখন তোমরা বুঝে নিবা যে সেটা কি বলো তো? উন্নতি কোণ। সাইডে আমি আর একটা চিত্র নিয়ে নিচ্ছি বুঝার জন্য। আবার এখানে দেওয়াল আমাদের, এখানে আবার কে বসে আছে? যাই ছিল ওই বসে আছে। কে ছিল এখানে? জি পিঁপড়ে ছিল না, পিঁপড়েকে নিচেই রাখলাম। পিঁপড়ে তো আর উড়ে বেড়াতে পারবে না, তবুও পিঁপড়ে অবশ্য উপরে উঠে যায়, দেওয়াল বরাবর উঠতে পারে ওরা। আচ্ছা যাই হোক নাকি, চাঁদবিন্দু পিঁপড়ে নাকি, অসুবিধা নেই, দেড় অটোখানি ইস্যু। চলো দেখি। আবার এখানে মশা বসে আছে, মশার কাহিনী খতম করবো এবার। না মশার কাহিনী না, পিঁপড়ের কাহিনী। চলো মশা আর পিঁপড়ের এই কাহিনী, যা মজা। এখন কাহিনীটা হচ্ছে, এখন পিঁপড়ে মশার দিকে দেখবে না, বলছে মশা পিঁপড়ের দিকে দেখছে। কে দেখছে? মশা পিঁপড়ের দিকে দেখছে, ঠিক আছে। এবার মশা যে পিঁপড়ের দিকে দেখছে, তুমি দেখো মশা এখানে বসেছিল কিনা?
তো সর্বদা দৃষ্টি রেখাটা ভাববা যে নিচে যদি মাটিতে যদি বসে থাকে তাহলে মাটি বরাবরই ওর দৃষ্টি রেখাটা ছিল, আর যদি উপরে কোনো বিন্দুতে যদি থাকে কোনো দেওয়াল বরাবর উপরে বা আরও উপরে, তো ওই ক্ষেত্রে ওর দৃষ্টি রেখাটা তখন তো ও ভূমিতে নেই, তো ভূমি বরাবর হবে না, কিন্তু তোমাকে ভেবে নিতে হবে মানে ভূমি সমান্তরাল বরাবর ছিল। কি বরাবর ছিল বলো তো? ভূমির সমান্তরাল বরাবর ছিল। তো ওর দৃষ্টিরেখা প্রথম যখন ও পিঁপড়েকে দেখেছিল না, তখন ওর দৃষ্টিরেখা ছিল কি ভূমির সমান্তরাল বরাবর। ঠিক আছে, এখন মশাটা পিঁপড়ের দিকে দেখতে পেয়ে মানে পিঁপড়ের দিকে দেখছে, এ কি করছিস রে বলছে, ধরে না পিঁপড়েরা, হে ঘুরে বেড়েছিস তুই নিচে। তো বিষয়টা হচ্ছে যে ও প্রথমে কি ভূমির সমান্তরাল বরাবরের দৃষ্টিরেখা ছিল, এখন পিঁপড়ের দিকে যেহেতু দেখে নিয়েছে, তো প্রথমে এদিকে দেখছিল, এখন এদিকে দেখছে, ওর দৃষ্টিরেখাটা কতটা নিচে নেমেছে, এতটা না? তো ওখানে একটা অ্যাঙ্গেল, একটা কোণ তৈরি হয়েছে না? এখানে একটা কোণ তৈরি হয়েছে না? বি সাইলেন্স, সাইলেন্স থাকবে, কম আওয়াজ করে কাজ করো। আচ্ছা, বুঝতে পেরেছো? চেঁচাবে না। তো এখন মশাটা পিঁপড়ের দিকে দেখছে, তো আমাকে বলো না, তো ওর দৃষ্টি রেখার কতটা অবনতি ঘটেছে? অবনতি হয়েছে না? উপরে দেখো, আমি প্রথমে উপরে দেখছিলাম, এখন নিচে দেখছি, তো আমার দৃষ্টি রেখার অবনতি হলো না উন্নতি হলো? কোনটা? অবনতি মানে কি, উপরে দেখছিলাম আমি, এখন নিচে দেখছি, ওর অবনতি ঘটলো। তো এটাই হচ্ছে কি বলতো অবনতি হওয়া। এবার যেহেতু অবনতি হলো, কতটা অবনতি হলো, এখানে একটা কোণ তৈরি করলো, এতটা অবনতি হলো কিনা, তো এই কোণটাকে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো কিনা, ওর দৃষ্টি রেখার অবনতি হওয়ার জন্য যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো, সেই কোণ বা সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি বলতো অবনতি কোণ। অবনতি কোণ। ভাষা বুঝতে পেরেছো অবনতি কোণ কাকে বলে? আর একবার আমি বলছি, একটু আর আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে? বোঝা যাচ্ছে? তো বিষয়টা হচ্ছে, তাহলে আমরা কি জানলাম, যখন ভূমি থেকে উপরে দেখা বোঝাবে আর ওখানে কোনো একটা কোণ উৎপন্ন হয়েছে বলবে, তখন ভেবে নিবা সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ। আর যখন উপর থেকে নিচের দিকে দেখা বোঝাবে, যখনই মনে হবে যে উপর থেকে নিচের কোণকে বোঝাচ্ছে, উপর থেকে মানে উপরের কোনো বিন্দুতে কোণ উৎপন্ন হওয়ার কথা বলছে, ভেবে নেবা যে ওখানে অবনতি কোণেরই কথা বলছে। কি বুঝলা? উপর থেকে নিচের দিকে কোনো বিন্দুর কোণকে উৎপন্ন করার কথা বলবে কিনা, তখন বুঝে নিবা যে কি বলতো অবনতি কোণ বোঝাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, এক্ষেত্রে আরও একটা ব্যাপার রয়েছে, তোমরা কি জানো যে উন্নতি কোণ আর অবনতি কোণ সর্বদা সমান হয়? উন্নতি কোণ সমান সমান অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ সর্বদা সমান হয়। এবার বিষয়টা হচ্ছে কেন সমান হয়, এখানে খেয়াল করো, আমি কি বললাম যে এই রেখাটা যেটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো ভূমির মানে ভূমি যেটা রয়েছে এই ভূমির সঙ্গে সমান্তরাল এটা থাকে, বুঝলা? উপরে যে সরলরেখা আমি বললাম না যে ভূমির সঙ্গে সমান্তরাল যে সরলরেখা বা ভূমির সঙ্গে ওর দৃষ্টি মশার মানে এখানে যে বিন্দুটা থাকবে, ওই মানে ওই বিন্দুটার বা ওই জিনিসটার দৃষ্টিভঙ্গিটা বা দৃষ্টিভঙ্গি বলছে দৃষ্টিরেখাটা ভূমির সঙ্গে সমান্তরাল রাখতে হবে। এবার বলো তো এটার সাথে যদি এটা যদি সমান্তরাল হয়, তাহলে এটা অ্যাঙ্গেল আর এটা অ্যাঙ্গেল কী হবে বলো তো? একান্তর কোণ হবে না? হ্যাঁ, মানে এটা কোণ আর এটা কোণ একান্তর কোণ। এবার একান্তর কোণগুলো কী হয় বলো তো? সমান্তরাল সরলরেখা এবং তার ছেদক, এটাকে তুমি এই রেখাটাকে তুমি একটা ছেদক ভাবতে পারো, তাহলে এই ছেদকের সাপেক্ষে এই কোণ দুটো আমরা কী বলবো? একান্তর কোণ না? আর একান্তর কোণ কী হয়? সর্বদা সমান হয়।
তাহলে এটা কোনটাকে আমি যদি অবনতি কোণ বলি, তাহলে এটা কোনটাকে আমি কি বলবো? উন্নতি কোণ বলবো না? এটাকে আমি কি বলবো বলো? এটাই উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ। এখানে এটা যেমন উন্নতি কোণ ছিল, আমি যদি এখানে যদি আর একটা রেখা যদি পরিকল্পনা করি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমি কি বলবো বলো? অবনতি কোণ বলবো। এটা সরলরেখাটা একেবারে কি বলো তো ভূমির সঙ্গে সমান্তরালে রাখলাম, তাহলে বলো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা আমরা কি বলবো বলো? অবনতি কোণ। এটাই আচ্ছা, বোঝা গেছে উন্নতি কোণ আর অবনতি কোণ কি? উন্নতি কোণ কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে, বুঝলে, উন্নতি কোণটা সর্বদা অবনতি কোণের সঙ্গে ইকুয়াল হয়, সমান হয়। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। কেন বললাম আমি বলো তো ইকুয়াল হওয়ার কারণটা? আমি কি বললাম বলো তো, যে উন্নতি কোণ আর অবনতি কোণ এক প্রকারের একান্তর কোণ। আর একান্তর কোণ আবার কিসের? সমান্তরাল সরলরেখার। সোজা বস। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ সর্বদা ইকুয়াল হয়। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ সর্বদা ইকুয়াল হয়, সমান হয়। এবার যেহেতু সমান হয় সেহেতু একান্তর কোণ এগুলো দেখি একটা উন্নতি কোণ আর একটা অবনতি কোণ, একটা উন্নতি কোণ আর একটা অবনতি কোণ, ওই জন্য উন্নতি কোণ আর অবনতি কোণ ইকুয়াল হয়। কিছু হয়েছে? চলো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, হ্যাঁ, যে জিনিসগুলো কাজে লাগবে সাধারণত। চলো, কিভাবে করে বুঝবো আমরা উন্নতি কোণ অবনতি কোণগুলো? এটা ভূমি অর্থাৎ মাটি, এখানে একটা খুঁটি রয়েছে, কি বলো তো? খুঁটি। ওই খুঁটি গরু টরু বাঁধবো পরে, ঠিক আছে, এখন থাকুক। তাহলে এটা হচ্ছে খুঁটি। দেখো সুমন সাহেব, এটা হচ্ছে খুঁটি, এটা হচ্ছে আমাদের মাটি, আর এটা হচ্ছে খুঁটি। মাটি খুঁটি নিয়ে ভরা। এখন কাহিনীটা হচ্ছে কি বলো তো, এখানে সূর্য আছে, সূর্য থেকে আলো চারিদিকে কি ছড়িয়ে ছিটে আছে, চারিদিকে আলো কি ছড়িয়ে ছিটে আছে সূর্য থেকে, তাই না? কিন্তু সেই সূর্যের আলোটা একটা জায়গাটা বাধা পাচ্ছে, জানো, এই যে খুঁটিটাতে। মানে সূর্যের যে আলো আসছে কিনা এই জায়গাগুলোতে বাধা পেয়ে যাচ্ছে, বুঝলে, এই জায়গাতে চলে যাচ্ছে। তো সূর্যের যে আলোটা কিনা এই জায়গাটা বাধা পাচ্ছে, তো এই অংশটুকুতে এখান থেকে যে এই অংশটুকু কিনা এখান থেকে এই অংশটুকুতে আলোটা পড়ছে না। এই যে এখানে যদি একটা রেখা যদি আমরা পরিকল্পনা করি কিনা, তাহলে এই বরাবর কোনো আলো পাচ্ছেই না, সূর্যের আলোটা এই জায়গাটা পড়ছে না। ওই জন্য এই খুঁটিটার এখানে একটা ছায়া সৃষ্টি হয়েছে, বুঝলে, এই পর্যন্ত খুঁটিটার একটা ছায়া সৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে বলে দেওয়া হবে যে সূর্যের উন্নতি কোণ যখন এত ডিগ্রি এত ডিগ্রি, তোমরা সাধারণত তোমাদের যে কোণগুলো কি থাকে 0 ডিগ্রি থাকে। এবার 0 ডিগ্রি এখানে ব্যবহার হবে না, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো ব্যবহার হবে, বুঝলে, বা এই কোণগুলো ব্যবহার হবে। এবার বিষয়টা হচ্ছে সূর্যের, আমাদেরকে বলে দিলে সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, তখন কি বলো তো খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হবে, আরও কিছু একটা বলে দেওয়া হবে, ওখানে আসছি আমরা। বিষয়টা হচ্ছে আমি বলে দিলাম যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে উন্নতি কোণটা আমি কোথায় নিব? উপরে নিব না নিচে নিব? উন্নতি কোণটা আমি কি বললাম বলো? নিচ থেকে উপরে। এবার নিচ থেকে উপরে মানে কি? ভূমির সঙ্গে তাহলে কোণ উৎপন্ন করবে। উন্নতি কোণ মানে হচ্ছে ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করবে। কার সঙ্গে? ভূমির সঙ্গে যে কোণটা উৎপন্ন হবে। আর অবনতি কোণ যদি আমি বলতাম যে সূর্যের অবনতি কোণ এত ডিগ্রি, তখন তোমাকে কোনটা কোণ ভাবতে হতো বলো তো? ভূমির সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা পরিকল্পনা করতে হতো, ভূমির সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা পরিকল্পনা করতে হতো, আর সেটার সঙ্গে এই রেখাটার, এই সরলরেখাটার কোণকে পরিকল্পনা করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? অবনতি কোণ।
আর এটা কি হবে বলো তো? এটা হচ্ছে উন্নতি কোণ। বুঝে গেছে? আমি বলে দিলাম যে সূর্যের উন্নতি কোণ এত, তাহলে কি বলে যে কোনো একটা জিনিস আমি বের করতে বলবো। চলো একটা প্রবলেমই দেখে দিই এখান থেকে, এটা থেকে একটা প্রবলেম আমি দেখে দিই। আমি তোমাদেরকে বলে দিলাম যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। এবং একটা খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। কত মিটার? 18 মিটার। খুঁটিটার দৈর্ঘ্য কত মিটার জি? আমি তোমাদেরকে বললাম যে সূর্যের উন্নতি কোণ মানে কি? নিচের কোণটা। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। তাহলে আমাকে বলতে পারো তোমরা যে এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য কত? এটা কি বলো তো? খুঁটির দৈর্ঘ্য। এটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ। এবার সূর্যের উন্নতি কোণ কেন বলছি? কারণ সূর্যটা ভূমির সঙ্গে, মানে সূর্যের রশ্মিগুলো ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, ওই জন্য সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার উন্নতি কোণ মানে ভূমির সঙ্গে কোণ উৎপন্ন হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? এখন আমি বলছি ছায়ার দৈর্ঘ্যটা কত, বলতে পারো ছায়ার দৈর্ঘ্যটা কত? হ্যাঁ, 18 মিটার। 18 মিটার, তাই না? চলো দেখো, 18 মিটার। এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ। এবার এটা কোণকে, এখন আমরা এটাকে একটা সমকোণের ত্রিভুজ পরিকল্পনা করি। এখন এটা যে উন্নতি কোণটা আমরা 60 ডিগ্রি বলেছি, এই কোণটার সাপেক্ষে তোমরা বলতে পারো যে এটা কি বলো তো? লম্ব। এই যে এই সরলরেখাটা মানে খুঁটিটা লম্ব। আর এই যে আমি বলছি যে খুঁটির যে ছায়ার দৈর্ঘ্য, এটাকে আমরা কি ধরবো? ভূমি ধরবো। তাহলে এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, মানে এটা যদি ভূমি হয়, তাহলে আমাকে বলো, আমি ভূমিটা কিছু একটা ধরে নিচ্ছি, ভূমিটাকে আমি এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম বলো? এক্স। এখন এটা কোণের সাপেক্ষে, এটা যেহেতু লম্ব আর এটা যেহেতু ভূমি, তোমরা কেউ বলতে পারো আমাকে যে লম্ব আর ভূমি দিয়ে আমরা কোন অপেক্ষকগুলোকে ব্যবহার করি? কোনো একটা, লম্ব আর ভূমি দিয়ে কোন অপেক্ষকগুলোকে ব্যবহার করব? কারণ সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ হয়, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা, কোন থিটা? ট্যান থিটা। এবার এখানে থিটা বলতে কি আছে বলো? 60 ডিগ্রি রয়েছে, ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বটা কি আছে বলো? 18, আর ভূমিটা কি আছে বলো? এক্স আছে। এখন কাহিনীটা হচ্ছে ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। এপারে এক্স কি আছে? ভাগ হয়েছিল, এপারে সে কী হয়ে গেল বলো তো? গুণ হয়ে গেল। এপারে 18 ছিল, 18 পড়ে থাকলো। এখন এক্সের সঙ্গে √3 গুণ হয়ে আছে, অন্য পারে গিয়ে কী হবে বলো? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে 18 বাই √3। এখন আমরা এই যদি একটা ভালো যদি এই দিতে চাই, চেহারা দিতে চাই ক্যালকুলেশনটাকে, তাহলে আমরা √3 দিয়ে উপরে নিচে আমরা গুণ করছি। তাহলে এটা এক্সের ভ্যালু বেড়ে গেল, কিন্তু নিচে √3 আর √3 গুণ হয়ে কী হয়ে গেল? 3। আর এখানে থাকলো 18 ইন্টু √3। এখন 3 দিয়ে যদি কাটি তাহলে কী হলো? 6 হয়ে গেল, 3 6 18। তাহলে এখানে 6√3 মিটার। এটা কিসের ভ্যালু বেরোলো? এক্সের ভ্যালু। এক্সের ভ্যালুটা কী বেরোলো বলো? 6√3 মিটার। তার মানে কি বলো তো, খুঁটির দৈর্ঘ্য যদি 18 মিটার হয়, তাহলে তার ছায়ার দৈর্ঘ্যটা কী হবে বলো? 6√3 মিটার হবে। তো এভাবে করে আমরা এখানে কি দেখতে পেলাম? অ্যাঙ্গেল আর একটা সাইড। এটা একটা সমকোণের ত্রিভুজ ধরে নাও, একটা কোণ আর একটা কি বলতো বাহু। এই তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু যদি দেওয়া থাকে আর একটা যদি কোণ যদি দেওয়া থাকে, তাহলে তুমি নির্ণয় করতে পারবা ওই সমীকরণ, মানে ওই সমকোণের ত্রিভুজের অন্যান্য বাহুগুলো বা অন্যান্য কোণগুলো এমনিতে নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে?
বা যে কোনো দুটো বাহু যদি জানো তাহলে অন্যান্য কোণগুলো নির্ণয় করতে পারবা। এটাই হচ্ছে কি বলতো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই চ্যাপ্টারটাতে আমরা জানতে পারবো। এখানে যদি আমাদের ভূমিটা যদি দেওয়া থাকতো, মানে ছায়ার দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো, তাহলে বলছে খুঁটির দৈর্ঘ্য কত ছিল, হয়তো খুঁটি এরকম ফিতা লাগে মাপতে পারবে না, ও ছায়া দৈর্ঘ্য মেপে নিল আর অ্যাঙ্গেলটাকে মেপে নিয়েছে। বলছে কোনটা হচ্ছে এত ডিগ্রি, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য জেনে গেছে। বলছে খুঁটিটার দৈর্ঘ্য তাহলে কত হবে, অনেক ভাবছে। একজন এসে বলছে আরে ত্রিকোণমিতির নিয়ম প্রয়োগ কর না, এমনিতেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বাস ক্যালকুলেশন করে নেবা এরকমভাবে করে। চলো আর কোনো প্রবলেম দেখাবো, আর একটা সমস্যা দেখায়। হ্যাঁ, এটা ধরে নাও যে ভূমি, মাটি, এটা হচ্ছে সুমনদের 3 তলা বাড়ি, আর এটা হচ্ছে তাদের ছাদ। ছাদে সুমন বসে আছে। তাহলে এটা হচ্ছে সুমনদের 3 তলা বাড়ি, ও ছাদের উপরে বসে আছে। এবার তাদের বাড়ির পাশে এখানে রয়েছে একটা চিমনি। কি রয়েছে বলো তো? চিমনি রয়েছে, চিমনি ভাটার চিমনি, পাশে যেখানে ইট পোড়ানো হয়, তো এখানে রয়েছে একটা চিমনি। তো চিমনির চূড়াটাকে যে দেখছে, চিমনির চূড়া মানে চিমনির এই যে চূড়াটাকে এখান থেকে এখানে দেখছে, তাহলে বলো তো, ও দেখছে চিমনির চূড়াটাকে, তাহলে বলো তো এখানে যে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটাকে আমরা কি বলবো? উন্নতি কোণ বলবো না? এবার উন্নতি কোণ যদি হয় তাহলে আমি কি বললাম, যে ভূমির উপরে, মানে ভূমি থেকে উচ্চতা, কিছুটা উচ্চতার উপরে যদি আমরা কোনো যদি কোণ যদি পরিকল্পনা করি, তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা পরিকল্পনা করতেই হবে। এবার বলো এই কোণটা চূড়ার সাপেক্ষে, এই কোণটাকে আমরা কি বলবো, উন্নতি কোণ না অবনতি কোণ? উন্নতি কোণ, কারণ নিচে থেকে উপরে দেখা বোঝাচ্ছে। এবার আমি বলছি না, ও উপরে দেখে না, একেবারে গোড়াতে দেখছে চিমনির গোড়া। এখানে তো উপরে দেখছিল, এখানে গোড়াতে দেখছিল। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে, এটাকে বলবো আমরা অবনতি কোণ, আর এটাকে কি বলবো বলো? উন্নতি কোণ। আবার আরও একটা জিনিস আমি কি বললাম, যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে কি বলতো, উন্নতি কোণ আর অবনতি কোণ কি হয়, সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণের সঙ্গে, এটা কোণ আর এটা কোণের সঙ্গে কি হবে, ইকুয়াল হবে। এবার তুমি এটা কোণকে ব্যবহার করো অথবা এটা কোণকে ব্যবহার করো, যেটা কোণকে ব্যবহার করো একই হবে। ঠিক আছে, মানে আমি যদি এটা কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে এটা ত্রিভুজটা আমি পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে ভূমি। এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এটাকে আমরা লম্ব বলতে পারবো। মানে এটা কোণের সাপেক্ষে এটাকে আমি ভূমি বলবো, এটাকে লম্ব বলে, এবার এটাতে ত্রিভুজ আছে। আর এটা কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, সুমনদের বাড়ির দেওয়ালটা হচ্ছে লম্ব, সরি এটা কোণের সাপেক্ষে, মানে এটা কোণের সাপেক্ষে সুমনদের দেওয়ালটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি বলতো, ভূমি। মাঝে বুঝতে পেরেছো? এবার দেখো না, এটা যে এই যে দেওয়াল, এটার সঙ্গে যে এখান থেকে এই অংশটুকু ইকুয়াল হবে। মাঝে বুঝতে পারছো? কারণ ভূমির সাথে এটা সমান্তরাল আছে, আর যেগুলো দাঁড়িয়ে থাকে কিনা ওগুলো লম্বভাবে থাকে, লম্বগুলো আবার সমান্তরাল হয়, একটা নির্দিষ্ট ভূমির উপরে দাঁড়িয়ে থাকা লম্বগুলো সমান্তরাল হয়। তাহলে কি হয়ে যাচ্ছে বলতো, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। যেহেতু এটা আয়তক্ষেত্র, সেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, ওই জন্য এটার সাথে এটা কী হবে বলতো, এখান থেকে এটুকুর সাথে এখান থেকে এটুকু কী হবে, ইকুয়াল হবে। আবার এখান থেকে এটুকুর সঙ্গে এখান থেকে এটুকু ইকুয়াল হবে। মানে এটার যে তুমি যদি মান যদি পাও কিনা, এটার মান পাওয়া হয়ে যায়। সুমনদের দেওয়ালের উচ্চতা যদি জানো কিনা, বাড়ির উচ্চতা যদি জানো কিনা, তাহলে এখান থেকে এটুকুর উচ্চতা পেয়ে যাওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার তুমি যদি এটা যদি জানো আর এটা যদি কোণ যদি জানো, তাহলে এটা নির্ণয় করতে পারবা না, এখান থেকে এটুকু পারবা কিনা, এখান থেকে এটুকু পারবা কিনা? হ্যাঁ, সুমনদের দেওয়ালে যে উচ্চতা কিনা, সেটার সাথে এখান থেকে এটুকু কী হবে, ইকুয়াল হবে। আর এই যে ভূমিটা রয়েছে, এই ভূমির সঙ্গে এখান থেকে এটুকু কী হবে বলো তো, এই যে এই সরলরেখাটা কী হবে, ইকুয়াল হবে। বাস, তুমি এটা যদি জানতে পেরে যাও, এটা কোন তো জানা আছে, তখন এটাও জানতে পেরে যাবে। এবার তোমাকে হয়তো নির্ণয় করতে বললো যে এই চিমনিটার উচ্চতা কত, বলে দিবা এটা আর এটাকে যোগ করে। বুঝেছো? তাহলে এরকম টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবা। তোমরা চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে এসো, অঙ্কগুলো করে এসো, পারবা, সত্যি পারবে।